হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আর আজকে আমার শ্বশুর বাড়িতে ফার্স্ট ব্লগ, তো তোমাদের সঙ্গে শেয়ার করব ভাবলাম, তো সেই জন্যই শেয়ার করছি। আর আমি সব গুছিয়ে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর আজ যেহেতু অনেক দিনের পর আমি এসেছি, সেই জন্য ঘরগুলো ভালোভাবে সব মুছে নেবো, সিঁড়ি। আর মা সপ্তাহে কিন্তু একদিন উপরটা মুছে দেয়। আর উপরটা মুছাও খুব একটা দরকার হয় না, কারণ উপরে যেহেতু কেউ আসে না, সবাই নিচেই থাকে, নিচেই রান্না বান্না হয়, খাওয়া দাওয়া হয়, সেই জন্য একদিন মুছে দিলেই হয়ে যায়। আমি যেহেতু অনেক দিনের পর এসেছি, সেই জন্য ভাবলাম ভালো করে ঝেড়ে ঘরগুলো মুছে দিই। আর আজ বৃহস্পতিবার ছিল, তাই ভালোভাবে মুছে নিলাম। আর সিঁড়িগুলোও কিন্তু আজকে মুছে নেবো, কারণ সিঁড়িগুলো অনেক দিন থেকে মোছা হয়নি। আর যেহেতু কাল রাখি পূর্ণিমা, সেই জন্য ঘরটা একটু পরিষ্কার করে নিলাম। এরপর স্নান করে পুজো করে নেবো। আর যেহেতু বৃহস্পতিবার, আজ একটু সকালে উঠবো ভেবেছিলাম, কিন্তু খুব সকালে উঠতে পারিনি, কারণ কাল যেহেতু ট্রেনে বাসে ট্রাভেল করে এসে একদম টায়ার্ড লাগছিল, তো সেই জন্য ঘুম ভাঙেনি। আর জানো তো, ঘুম থেকে একটু দেরিতে উঠলে সব কাজই আমার একটু দেরি হয়ে যায়। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, পুজো দিতেও একটু দেরি হয়ে যাবে, তাই তাড়াতাড়ি করে কিন্তু আমি পুজো দেওয়ার জন্য চলে এসেছি ছাদে। আর ছাদে এসে বাসনগুলো ধুয়ে ঘরটা মুছে নিচ্ছিলাম, ঠাকুরের এখানটা। আর এসে পুজো দিয়ে দিচ্ছিলাম। আর আমার কিন্তু গুছিয়ে পুজো দিতে ঠাকুরকে খুব ভালো লাগে। পুজো দিয়ে নিচে এসে কিন্তু আমি মুড়ি খেয়ে নিয়েছিলাম। মা ঘুগনি বানিয়ে দিয়েছিল, আর মুড়ি খেয়ে কিন্তু আমি এদিকে রান্না করে নিয়েছিলাম। আর রান্না করতে আমার কিন্তু খুব একটা টাইম লাগে না, ওই 12টা-1টার মধ্যেই রান্না কমপ্লিট হয়ে গেছিলো। আর খেয়ে একটু উপর চলে এসেছিলাম। আর আজ দেখো, রোদ করেনি, একদম মেঘমেঘ করে রেখেছে, কিন্তু গরম খুব হয়েছে। আর এদিকে কিন্তু আমি এসে রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ আমি বাবার বাড়ি যাব। আর ওখানে গিয়ে কিন্তু আমি কাল তোমাদের ব্লগটা শেয়ার করব, কি করলাম, কিসের স্পেশাল, কিসের জন্য যাচ্ছি। টাটা সবাই।